আসসালামু আলাইকুম। আমি লাবণীস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে আলুর একটা নতুন রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপিটি হচ্ছে আলুর কাটলি বা আলুর কাটলিয়ান। তো এটি কিন্তু আপনি চাইলে গরম ভাত বা গরম পরোটার সাথে পরিবেশন করতে পারেন। এই আলুর কাটলিটা খেতে এতটা মজার হয়ে থাকে, আপনি না খেলে বিশ্বাস করতে পারবেন না। খুব সহজভাবে আমি এটি তৈরি করার চেষ্টা করব। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। তো এখানে আমি আলু নিয়ে নিয়েছি, আলুটাকে গোল করে কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে মাঝারি সাইজের 3টা আলু নিয়েছি। আলুগুলোকে কিন্তু একটু মোটা সাইজের করে কেটে নিতে হবে, বেশি পাতলা করা যাবে না, তাহলে ভেঙে যাবে। এই তো এরকমটা মোটা করে নিতে হবে। তো এখন আমি এর মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি বা স্বাদ মতো। এখন দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া। তো এখন হাত দিয়ে ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। তো আগে থেকে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম তেল দিয়ে। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটাকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু হাই হিটে রেখে তারপর আলুটাকে ভেজে নিতে হবে। আলুটাকে এরকমভাবে ভাজতে হবে যেন এর মধ্যে একটা লালচে ভাব চলে আসে আলুর গায়ে। একটু লালচে করে ভেজে নিতে হবে, এতে করে কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে যাবে। এই তো সবগুলো আলু কিন্তু আমি একসাথে ভেজে নিচ্ছি একটু লাল করে। আমার ভাজাটা কিন্তু প্রায় হয়ে গেছে আর আলুটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এই তো এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো অবশিষ্টে যে তেলগুলো রয়ে যাবে, তো সেই তেলে আমি এই রেসিপিটা আজকে করে নেব। তো তেল যদি একটু বেশি হয়ে থাকে তাহলে তেলটা একটু কম করে নেবেন। এই তো এই তেলে আমি এখন গোটা জিরে দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ চা চামচের মতো জিরে নিয়েছি। আর এখন 2টা শুকনো মরিচ এর মধ্যে ভেজে নিচ্ছি গরম তেলে। আপনারা চাইলে আরও 4-5টা শুকনো মরিচ নিতে পারেন, তবে জিনিসটা কিন্তু স্পাইসি হবে অনেক। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন মরিচের পরিমাণটাও কিন্তু সেরকমই দিবেন। তবে রেসিপিটা একটু স্পাইসি হবে এবং ঝাল ঝাল খেতে খুব ভালো লাগবে। এখন আমি এখানে একটা টমেটো গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি জিরের সঙ্গে। তো এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা। আবার ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আদা রসুনটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া। আর এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন, যে যেমন ঝাল খান। এখন দিয়ে দিলাম এখানে হাফ কাপ পানি। পানিটা দিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানির সঙ্গে। এখন মশলাটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত কষাতে হবে যেন এর মধ্যে আদা রসুনের গন্ধটা না থাকে। এখন দিয়ে দিলাম হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া। আবার এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেখুন পানিটা কিন্তু ফুটে এসেছে, অনেকটা বলক চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে আমি 5টি কাঁচামরিচ নিয়েছি ছোট কুচি করে। তো আবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনাদের ঘরে যদি টমেটো সস না থাকে, হাতের কাছে না থাকে, না দিলেও চলবে, এতে করে শুধু গ্রেট করা টমেটো দিলেই হবে। তো এখন আমি যেই মরিচটা তেলে ভেজে নিয়েছিলাম 2টো শুকনো মরিচ, সেটা এখন হাত দিয়ে একটু ডলে নিচ্ছি। আগে বলেছিলাম এই রেসিপিটা কিন্তু অনেক স্পাইসি হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে একটু ঝাল হওয়ার কারণে। এখন সেটা দিয়ে দিলাম মরিচটা। তো এখন আবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতাটা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটাও খুব ভালো আসবে।
তো মশলাটা আমার ভালোভাবে কষানোর পর এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, আবার ভালোভাবে একটু নেড়েচেড়ে মশলার সঙ্গে আলুগুলো মিশিয়ে নিচ্ছি। দেখুন পানিটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, তবে এই রেসিপিটা কিন্তু একটু শুকনা শুকনা টাইপেরই হবে। সর্বশেষে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, আপনাদের হাতের কাছে যদি না থাকে এটা বাদ দিলেও চলবে। তো ধনিয়া পাতা দেওয়ার পর আমি আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন ধনিয়া পাতাটা দেওয়ার কারণে কিন্তু জিনিসটা দেখতেও খুবই সুন্দর লাগছে। এই তো আমার রেসিপিটা কিন্তু তৈরি করা শেষ। আলুর কাটলিয়ান বা আলুর কাটলি রান্না করা শেষে আমি এখন গরম গরম পরিবেশন করে নিচ্ছি। দেখুন কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, আর খেতেও তো অসম্ভব মজার। আপনি বাসায় একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বিশেষ করে গরম ভাত বা পরোটার সাথে একদম জমে যাবে এই আলুর কাটলি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।